সময়ের পরিবর্তনের মধ্যে দিয়ে নিষেধাজ্ঞা উঠে যায়। তার মানে একদিন যারা ক্ষমতা হারায় তাদের উপর নিপীড়ন চলে, আবার তারা যদি ক্ষমতায় ফিরে পায় তাহলে তারা আবার তাদের উপর নিপীড়নের প্রতিশোধটাও নেয়। এটা একটা প্রসেস অফ রিটালিয়েশনের জায়গায় চলে গেছি আমরা, কিন্তু আমরা ডেমোক্রেটিক কালচারটা তৈরি করতে পারলাম না। যেমন ধরুন পাকিস্তান আন্দোলনের সঙ্গে মুসলিম লীগ জড়িত না, তা মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেল কেন? কেউ তো তাকে নিষিদ্ধ করতে হয়নি, তাকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ঠিক তেমনি কোনো একটা দল সে যদি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে সে এমনি বিলুপ্ত হয়ে যাবে। আবার অনেক দল আছে তারা অনেক সত্য কথা বলেও হয়তো মানুষের কাছে অতটা গ্রহণযোগ্যতা পায় না, তাহলে তারাও একটা পরীক্ষার মধ্যে থাকুক না। রাজনীতিটা একটা পরীক্ষার ব্যাপার, জনগণের কাছে তার যুক্তি তার মতামত সেটা নিয়ে যাবে, জনগণ কতটুকু গ্রহণ করে তার পরীক্ষাটা হবে। এখন জামাতে ইসলামকে নিষিদ্ধ করে কি জামাতে ইসলামের সংগঠনকে শেষ করা গেছে? যায়নি তো। শিবিরকেও তো নিষিদ্ধ করা হয়েছিল এবং তার থেকে শেষ করা গেছে? যায়নি। তাহলে এখান থেকে যদি কেউ শিক্ষা নেয় তাহলে নিষিদ্ধটাই সমাধান না। সমাধান যে রাজনীতিটা আমি ভুল বলে মনে করি সেই রাজনীতির বিপক্ষে সঠিক চিন্তাটা আমার তুলে ধরা। আওয়ামী লীগ যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল এবং দুর্নীতিবাজদেরকে রাজনীতিতে শক্তিশালী করে তুলেছিল, সেই প্রক্রিয়াটা যদি আবার এখন অব্যাহত থাকে তাহলে আওয়ামী লীগ কিন্তু প্রাসঙ্গিক থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ওই এক লোকের মতো, এক লোক নাকি মৃত্যুর পরে তার ছেলে মেয়েরা বলছে যে বাবার এত দুর্নাম, সেই দুর্নামের জন্য তো আর পাড়ায় থাকা যায় না। তখন বড় ছেলে বললো ঠিক আছে একটা ব্যবস্থা করছি, বাবার আর কেউ দুর্নাম করবে না। তখন সে বাবা যে সমস্ত অত্যাচার করতো তার চেয়েও বেশি করা শুরু করলো। তখন লোকজন বলল আরে ওর বাবাই তো দেখি ভালো ছিল। তো ফলে একটা নেগেটিভ দিয়ে আর একটা নেগেটিভকে কিন্তু উৎখাত করা যায় না, বরং নেগেটিভ চর্চা চলে। এই দিকটা আমাদের রাজনীতিতে খেয়াল রাখা দরকার। 2 নম্বর যে জিনিসটা আমাদের একটু বিবেচনা করা দরকার, যে 1941-42 সালে যখন জামাত ইসলাম প্রতিষ্ঠিত হলো তারা কিন্তু পাকিস্তান আন্দোলনেরও বিরোধিতা করেছিল, আবার পাকিস্তানে ছিল। আবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন হয় তখন তো বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছিল, আবার বাংলাদেশে ছিল এবং আছে, এখন তো দুর্দণ্ড প্রতাপেই আছে। ফলে আমরা মনে করি যে যুক্তির এই লড়াইটা চলতে হবে। তো এই যুক্তির লড়াইয়ে আমরা আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ, আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের লুটপাট এবং এটা কত ভয়াবহ পরিণতি করেছে। যেমন ধরুন আমাদের দেশে তো এর আগে এই ঘটনা কখনো ঘটে নাই যে একটা দলের ফ্রম পিয়ন টু প্রাইম মিনিস্টার সবাইকে দেশ ছেড়ে পালাতে হয়। এখান থেকে কি এখনকার রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত নয়? একদম। এখন সেই শিক্ষাটা নিলে না গণতন্ত্রটা বিকশিত হতো। কিন্তু যদি হয় একটা মব তৈরি করে কাউকে নিপীড়ন করা, কাউকে নির্যাতন করা, আচ্ছা এর মধ্যে দিয়ে কি গণতন্ত্রের সংস্কৃতি বা মূল্যবোধ থাকে? কেউ যদি একটা ধর্মের কথা বলেও যদি ধর্মের কাছে মানুষ আশ্রয় পেতে চায়, সেই ধর্মের কথা বলেও যদি কাউকে নিপীড়ন করে তাহলে কি হয়? মানুষের মধ্যে কিন্তু কষ্ট তৈরি হয় যে তুমি ধর্মের কথা বলে এই কাজটা করলে।